নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে এলাম। কিছু ব্যস্ততার জন্য ভিডিও ঠিকমতো তোমাদের দিতে পারছি না। তা আজকে বন্ধুরা যে জিনিসটার উপর আমরা ভিডিও বানাতে চলেছি, একটি অ্যাকোয়ারিয়াম ফিল্টারের ওপরে। প্রথমে দেখিয়ে রাখি, আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা ফিল্টারটা রয়েছে। এটা হচ্ছে তোমার ইন্টারনাল ফিল্টার, বা যেটাকে আমরা অ্যাকোয়ারিয়াম পাওয়ার ফিল্টার বলে থাকি। গায়ে দেখছো লেখা রয়েছে অ্যাকোয়ারিয়াম ইন্টারনাল ফিল্টার। এটা হচ্ছে আরএস কোম্পানির রয়েছে। আরএস কোম্পানির মডেল নাম্বার হচ্ছে RC1000LA। দেখতে পাচ্ছি এখানে গায়ে লেখা রয়েছে। আমরা বহু অ্যাকোয়ারিয়ামে কিন্তু বহুজন এই ফিল্টার ব্যবহার করে থাকি। এটা 15 ওয়াটের রয়েছে, আমার হাতে এটা দেখতে পাচ্ছি, এটা 15 ওয়াট। এবার আজকের আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব যে এই ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার কোন কোন অ্যাকোয়ারিয়ামে, কোন কোন সাইজের অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোন কোন মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আমরা, আবার কি কি মাছের ক্ষেত্রে ইন্টারনাল পাওয়ার ফিল্টার আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আসো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলবো এই যে ইন্টারনাল পাওয়ার ফিল্টার, এটা দেখতে কিরকম হয়। আমার হাতে একটা খোলা পাওয়ার ফিল্টার রয়েছে, সেটা তোমাদের দেখায়। এটা যেহেতু নিউ, এটা নতুন, এটা খাটছি না, এটা আমার নিজস্ব একটা ফিল্টার রয়েছে, সেটা থেকেই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ 15 ওয়াটের এরকম সাইজ মোটামুটি হয় ফিল্টারটা। এবার এই 15 ওয়াটের ফিল্টার ছোট সাইজের, এগুলো আমরা সাধারণত 2 ফুট অ্যাকোয়ারিয়াম, 2x1, 1.5 ফুট বাই 1 ফুট, মোটামুটি যেখানে 50 লিটার থেকে 70 লিটার পর্যন্ত জল রয়েছে, এরকম অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে আমরা এই 15 ওয়াটের ফিল্টারগুলো ব্যবহার করতে পারবো। এর ছোট সাইজও পাওয়া যায়। তোমরা যারা ছোট অ্যাকোয়ারিয়াম, 1 ফুটের অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেখানে এর থেকে 6.5 ওয়াট, 6 ওয়াট, 10 ওয়াট এরকমেরও ফিল্টার রয়েছে, সেগুলো তোমরা কিনতে পারো। আবার বড় অ্যাকোয়ারিয়াম যদি হয়, দেখা যাচ্ছে তোমাদের কাছে 3 ফুট, 4 ফুট এরকম বড় বড় অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেক্ষেত্রে তোমরা এর থেকে বেশি ওয়াট, সর্বোচ্চ 30 ওয়াট, 40 ওয়াট পর্যন্ত কিন্তু ইন্টারনাল ফিল্টার কিন্তু পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে তোমরা যে ইন্টারনাল ফিল্টারের হেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা 40 ওয়াট, গায়ে লেখা আছে 40 ওয়াট, যার ভেনাসেরি VS1800F মডেল নাম্বার। একটু ক্যামেরাটা বিদ্যুতের সামনে নিয়ে আসতে বলবো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 40 ওয়াটের। এগুলো বড় অ্যাকোয়ারিয়াম, আমাদের অ্যাকোয়ারিয়াম সাইজ মোটামুটি 3 ফুট বাই 1.5 ফুট বা 4 ফুট এরকম বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। মোটামুটি 100 লিটার থেকে 200 লিটার পর্যন্ত জল ক্যাপাসিটি যেসব অ্যাকোয়ারিয়ামে রয়েছে, সেসব অ্যাকোয়ারিয়ামে কিন্তু এটা ব্যবহার করতে পারবা। এইবার আসো, এই যে ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার, এগুলো আমরা কোন কোন মাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো প্রথমেই বলে রাখি। বন্ধুরা, ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার ব্যবহার করা যাবে সাধারণত বড় মাছের ক্ষেত্রে। বড় মাছ বলতে যেমন তোমার কই কার্প, তারপরে মনস্টার গ্রুপের মধ্যে আমি যদি চলে আসি, তোমার ফ্লাওয়ার হর্ন বলো, কিংবা তোমার অস্কার বলো, যে কোনো মনস্টার গ্রুপের মাছ, সেসব মাছের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। সফট ভ্যারাইটির মধ্যে অনেকে গোল্ডফিশে এই পাওয়ার ফিল্টার ব্যবহার করে, তবে একদম ছোট সাইজের 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সাইজ যদি তোমার গোল্ডফিশের হয়, সেক্ষেত্রে পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারবা। অনেকে হয়তো বলে পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারবা না, পাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারবা, কিন্তু পাওয়ার ফিল্টারের যে ফোর্স, তোমরা যদি ছোট সাইজের গোল্ডফিশ ট্যাঙ্কে ব্যবহার করো, তাহলে কিন্তু ওই ফোর্সটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে। তোমার গোল্ডফিশের সাইজ যদি বড় হয়, মোটামুটি হাতের দেখতে পাচ্ছ এখানে, একটু বিদ্যুৎ ক্যামেরাটা নিয়ে আসতে পারবো এই গোল্ডফিশের এই অ্যাকোয়ারিয়ামটা নিয়ে। এখানে দেখো যে 3টে গোল্ডফিশ আছে, আমাদের সাইজগুলো দেখতে পাচ্ছ মোটামুটি এইরকম সাইজের। তোমার যদি গোল্ডফিশ হয় তাহলে তোমরা ফোর্স দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু এর থেকে ছোট সাইজ হলে পরে সেক্ষেত্রে হচ্ছে তোমরা কিন্তু গোল্ডফিশে কিন্তু এই পাওয়ার ফিল্টারের যেটা ফ্লো আছে, ফ্লোটাকে বন্ধ করে দেবো। ফ্লো বন্ধ করার জন্য কিচ্ছু না বন্ধুরা, এই ধরনের চাবি ব্যবহার করতে হয়। তোমাদেরকে দেখিয়ে রাখছি, দেখো এই যে এর যে আউটলেট পাইপের মুখটা আছে, যেখান থেকে অক্সিজেন পাইপটা যায়, সেখানে এরকম একটা চাবি ব্যবহার করবা। কোম্পানি তোমাকে এই চাবিটা দেবে না, এটা আলাদা করে যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে তোমরা কিনে নিয়ে এই চাবিটা তোমরা এখানে লাগিয়ে হাওয়াটাকে কম বেশি করতে পারো। তোমার প্রয়োজন মতো যেটা অতিরিক্ত ফোর্স থাকবে, সেটাকে তোমরা বাড়াতেও পারো, কমাতেও পারো। আরেকটা কথা বলবো বন্ধুরা, ছোট মাছ যেমন ধরো মলি, গাপ্তি,
উইডো, কালার উইডো, তারপরে হচ্ছে টেট্রা গ্রুপের বিভিন্ন মাছ। কোনো বন্ধুরা বিভিন্ন রকমের যে ছোট মাছগুলো আমাদের রয়েছে, মলি, গাপ্তি, টেট্রা, কালার উইডো, যে কোনো রকমের ছোট মাছের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই পাওয়ার ফিল্টার তোমাদেরকে ব্যবহার করতে মানা করব। কেন এই পাওয়ার ফিল্টারের ফোর্স ছোট মাছ কিন্তু সহ্য করতে পারে না। টেট্রা গ্রুপের মধ্যে অনেকে এখন কমন ট্যাঙ্কে উইডো রাখছো। উইডোর ক্ষেত্রে যখন তোমরা এই পাওয়ার ফিল্টার, ইন্টারনাল পাওয়ার ফিল্টার ব্যবহার করবা, সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে কমন ট্যাঙ্ক করেছো, সেখানে উইডো রেখেছো। ফোর্স কিন্তু বন্ধুরা আগে যেটা বললাম, চাবি দিয়ে ফোর্স কমাতে হবে। এবার অনেকের মধ্যে এরকম একটা ভুল কনসেপ্ট আছে যে এই চাবি দিয়ে আমরা যদি ফোর্সটাকে কমিয়ে দিই, মানে অক্সিজেন ফ্লোটা যদি কমে যায়, সেক্ষেত্রে পরে আমাদের ফিল্টার কাজ করে না। এটা কিন্তু বন্ধুরা পুরো একটা ভ্রান্ত ধারণা। তোমার যদি এই অক্সিজেন নাও বেরোয়, কোনো ফোর্স যদি এখান দিয়ে এই মুখ দিয়ে দেখা যাচ্ছে কোনো রকমের কোনো অক্সিজেন বেরোচ্ছে না, অক্সিজেন ফ্লো নেই, জিরো, সেক্ষেত্রেও কিন্তু তোমার ফিল্টারেশন কিন্তু কাজ করবে। অক্সিজেন হয়তো তোমার ট্যাঙ্কে পাবে না, কিন্তু ফিল্টার কিন্তু কাজ করবে, জল কিন্তু ফিল্টার হবে। এটা দেখবে তোমাকে যখন কিনবা, এর সঙ্গে একটা ছোট্ট একটা নব দেওয়া হয়, ভেতরে ছোট্ট একটা নব থাকে। সেই নবটা কিন্তু দিয়ে এই অক্সিজেনটাকে পুরোপুরি, এখানে যারা অক্সিজেন প্রয়োজন দেখা যাচ্ছে অনেকে আছে অ্যাকোয়ারিয়াম যে এয়ার পাম্প আছে, এয়ার পাম্প যে অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন দেয়, তারা কিন্তু এইটাকে বন্ধ করে দেয়, মানে এই নবটাকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র এয়ার পাম্প দিয়ে অক্সিজেনটা দেয়, আর এই পাওয়ার ফিল্টার দিয়ে শুধুমাত্র তারা ফিল্টারেশনের কাজের জন্য ব্যবহার করে। এবার বন্ধুরা আসো যে এই যে আমরা পাওয়ার ফিল্টারের জল পরিষ্কারের দিক দিয়ে আমরা কতটা পরিষ্কার আমরা জল পাবো। বন্ধুরা পাওয়ার ফিল্টারের কনসেপ্ট বুঝতে গেলে প্রথমে আমাদের পুরো ফিল্টারটার দিকে নজর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ পাওয়ার ফিল্টার আমার হাতে যেটা রয়েছে, এই পাওয়ার ফিল্টারের মধ্যে ভেতরে একটা স্পঞ্জ প্যাড দেওয়া রয়েছে, একটা বাক্স মতো দেখতে পাচ্ছ, এর ভেতরে স্পঞ্জ প্যাড রয়েছে, নিচে এই যে কাটা অংশ কিছুটা রয়েছে, আর এই নিচটাতে কিছুটা কাটা অংশ রয়েছে। যখন এটা অতিরিক্ত পরিমাণে ফোর্স দেয় এখান দিয়ে, সামনে দিয়ে যতটা ফোর্সটা আর কি আসছে, আর এর নিচে প্রেসারটা, সাকশনটা তৈরি হয় এই নিচ অংশটাতে। এবার তোমার যে অ্যাকোয়ারিয়ামের যে ময়লাগুলো থাকে, যেগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে উড়ে বেড়াচ্ছে, যে ময়লাগুলো ভেতরে ঘুরছে, সেই ময়লাগুলোকে কিন্তু এই ফিল্টার যখন তুমি অন করবে তখন কিন্তু নিচের ভেতরে নিজের দিকে কিন্তু টানতে থাকবে। এবং এতে কি, যেহেতু এর ফোর্সটা অনেক বেশি, তোমরা যেটা স্পঞ্জ ফিল্টার চালাচ্ছ, স্পঞ্জ ফিল্টারের থেকে পাওয়ার ফিল্টারে যেহেতু ফোর্সটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এতে অ্যাকোয়ারিয়ামের পরিষ্কারটা কিন্তু খুব ভালো পাবা। অনেকে আছো বড় অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বড় মাছ রেখেছো, মনস্টার মাছ রেখেছো, শুধুমাত্র স্পঞ্জ ফিল্টার দিয়ে সেই মতো ভালো পরিষ্কার করতে পারছো না। সেক্ষেত্রে স্পঞ্জ ফিল্টারের পাশাপাশি তোমরা কিন্তু পাওয়ার ফিল্টারও ব্যবহার করতে পারো। তবে প্রত্যেককেই বলবো, যারা বন্ধুরা পাওয়ার ফিল্টার তোমরা তোমাদের অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করছো, পাওয়ার ফিল্টার কিন্তু কখনো 24 ঘন্টা চালাবা না। 24 ঘন্টা যদি পাওয়ার ফিল্টার চালাও, সেক্ষেত্রে পরে কি হবে, পাওয়ার ফিল্টারের হেড কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যেমন আমার হাতে এইটা দেখতে পাচ্ছ যেটা রয়েছে, এটা কিন্তু একটা খারাপ হেড। আর এই পাওয়ার ফিল্টারের হেড খারাপ হলে, এটা কিন্তু টপ ফিল্টারের যেমন হেড আলাদা করে কিনতে পাওয়া যায়, কোম্পানি বিক্রি করে, পাওয়ার ফিল্টারের হেড কিন্তু আলাদা করে কোম্পানি বিক্রি করে না। যদি তোমার হেড খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ফিল্টার বাতিল। এটা আলাদা করে কিন্তু আর হেড তোমরা কিন্তু পাবা না কিনতে। তাই বলবো, তোমরা একটা দিনে নির্দিষ্ট সময় 8 থেকে 10 ঘন্টা চালাও, বাকি সময়টা কিন্তু ফিল্টারটাকে রেস্ট দাও। আরেকটা বন্ধুরা, অনেকেই আমরা এই পাওয়ার ফিল্টার লাগানোর সময় অ্যাকোয়ারিয়ামে কিছু ভুল করি। কি ভুল, একটু অ্যাকোয়ারিয়ামের সামনে ক্যামেরাটা বিদ্যুৎ নিয়ে আয়। বন্ধুরা আমি অ্যাকোয়ারিয়ামটার দিকে দেখে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ধরো তোমরা এই অ্যাকোয়ারিয়ামে লাগাচ্ছ, এই পাশের অ্যাকোয়ারিয়ামটা দেখো, এখানে হয়তো আমরা সেট করছি, অনেকে আমরা আছি এরকম উপর পজিশনে আমরা লাগিয়ে দিই, এই যে মাথার অংশটা জলের ওপরে বেরিয়ে থাকে, বা একদম দেখা যাচ্ছে জলের লেভেলে থাকে। জলের লেভেলে থাকলে কি হয়, ফোর্সটা হয়তো অক্সিজেনের ফোর্সটা আমরা বেশি পাই, সেই হিসাব করে আমরা অনেকে কিন্তু এটা পাওয়ার ফিল্টারটাকে উপর অংশে লাগিয়ে থাকি। এই ভুলটা কিন্তু বন্ধুরা করবা না। তোমরা সব সময় এটাকে জলের কিন্তু নিচের দিকে, অ্যাকোয়ারিয়ামের কিন্তু নিচের দিকে দেওয়ার চেষ্টা করবা, তাতে তোমাদের এখান দিয়ে ফ্লো আসুক চাই ফ্লো না আসুক, ঠিক আছে। অ্যাকোয়ারিয়ামের নিচের দিক করে লাগাবা। এতে কি হয়, তোমাদের এই যে পাওয়ার ফিল্টারের উপরের যে হেডটা, তোমরা যদি জলের উপরের দিক করে লাগো, জল কমে গিয়ে জল এমনি অ্যাকোয়ারিয়ামে বাষ্পীভূত হয়। কারণ গরমকাল, অল্প অল্প করে তোমরা দেখবা জল দিলে পরে 10 দিন পরে যদি খেয়াল করে অ্যাকোয়ারিয়ামে জল দেখবা বাষ্পীভূত হয়, কিছুটা জল দেখবা কমে গেছে। এইভাবে বাষ্পীভূত হয়ে উপরের অংশ তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়।
এই হেড যেন সম্পূর্ণ জলে ডুবে থাকে। পুরো এই যে হেডটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু পুরোটা জলের ভেতরে ডুবে থাকবে। কোনো হেডের অংশ যেন, মাথার অংশটা কখনো যেন এই ফিল্টারের ওপরের দিকে বেরিয়ে না থাকে, এইটা যেন মাথায় তোমাদের থাকে। আর বন্ধুরা, এর আগে একটা আমরা এই পাওয়ার ফিল্টার রিপেয়ারের ভিডিও সম্ভবত 2023 কি 2024-এর প্রথম দিকে আমরা দিয়েছিলাম। এই ফিল্টার খারাপ হলে বা ঠিক মতো কাজ না করলে কিভাবে তোমরা সারাতে পারবে। পুরোপুরি ডেড হয়ে গেলে এটা সারানো যায় না, তবে অনেক সময় আমাদের এই অংশটা খারাপ হয়ে যায়, মানে জাম হয়ে যায়। এই যে ভেতরের অংশটা দেখছো, এই ভেতরের অংশটা অনেক সময় জাম হয়ে যায়। সেইটা তোমরা এই যে ফার্স্ট অংশটা খুললে, তারপরে এই যে এই অংশটা খুলে নিয়ে তোমরা এইগুলো ভেতরটা একটু পরিষ্কার করে আবার সেট করে দিলে পরে কিন্তু এটা কিন্তু আবার কিন্তু কাজ করবে। এইটা আমাদের চ্যানেলে একটা সারানোর ভিডিও দেওয়া রয়েছে, এই ফিল্টার সারানোর ভিডিও। তোমরা একটু পুরোনো ভিডিওগুলো সার্চ করে দেখে নিও কিভাবে এই পাওয়ার ফিল্টার জাম হয়ে গেলে ক্লিয়ার কিভাবে করতে হয়। আরেকটা বন্ধুরা, এটা বিদ্যুৎ দেখাচ্ছে আমার হাতে এই যে ফিল্টারটা রয়েছে, আমরা অনেকে এই ফিল্টার পরিষ্কার করতে পারি না। তা এটা মেন যে খোলার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয়। এটা অতিরিক্ত এখন কোম্পানি যে নতুন মডেলগুলো করছে, মানে তুমি খুললে পরে ওটা চট করে স্পঞ্জটাকে বার করতে পারবো না। দেখো আমি তোমাদের সামনে একটু খুলে দেখাচ্ছি, বাকিটাও খুব বিদ্যুৎ দেখাবে। প্রথমে এই যে পেছনের অংশটা খুলে নিলে, তারপরে এই যে আলাদা করে ফেললে, আমাকে পরিষ্কার করতে হবে হচ্ছে এই ভেতরের অংশটা পরিষ্কার করতে হবে। এবার এইটা আমরা অনেকে কি করি, এরম ভাবে চাপ দিই, এই যে এরকম ভাবে চাপ দিই বা নর্মাল এরকম ধরে টেনে বার করার। কেউ যদি এরকম টেনে বার করতে চাও, কখনো কিন্তু বন্ধুরা বেরোবে না। এটা দু সাইড দিয়ে চাপ দিতে হবে রীতিমতো। তো বিদ্যুৎ তোমাদের দেখাচ্ছে এটা কিভাবে খুলতে হবে, তোমরা ঠিক সেইভাবে খোলার চেষ্টা করবে, তাহলে এটা অবশ্যই খুলতে পারবে। তা বন্ধুরা, সোমনাথ এতক্ষণ ধরে অনেক কিছুই বললো যে পাওয়ার ফিল্টার সম্বন্ধে কীভাবে কী করতে হবে, কিন্তু আমি লাস্টটা দেখাই, ঠিক আছে? এই দেখো, তোমরা কী বলবো, চারটে দিয়ে দেখো, এই দিকটা পুরো সমান, এই দিকে দেখো দুটো লক আছে, আর এই দিকে দেখো দুটো লক আছে। এই লকটা যতক্ষণ না তুমি ইজি করবা ততক্ষণ কিন্তু খুলবে না। এই জন্য লকটার অন্যদিকে, মানে যেদিকে কোনো লক নেই, সেই দুদিকে ধরে চাপ দিতে হবে। দেখো চাপ দিলে দেখো এই লকটা দেখো একটুখানি ফাঁকা হয়ে গেল। এইবার তুমি যদি এটা টান মারো, এইটা আমাদেরও খুলতে অনেক সময় অসুবিধা হয়, ঠিক আছে? এই যে বন্ধুরা খুলে গেল। এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। যেদিকে লকটা আছে, দেখো যেদিকে লকের যেদিকে লকের ঘাটটা আছে, দেখো এইদিকে লক ঘাট আছে, এদিকে লক আছে, আর যেদিকে নেই সেই দিকে চাপটা মারতে হবে। তাহলে কি হবে, এইটা এইরকম যে ফুলে গেল, দেখতে পাচ্ছ ফুলে গেল, তারপর কি লকটা ইজি হয়ে গেল। এবার চাপ দিলে কিন্তু এই স্পঞ্জটা কিন্তু, এই দেখো স্পঞ্জটা কিন্তু আমাদের পরিষ্কার নেই, ঠিক আছে? এই স্পঞ্জটা কিন্তু এইভাবে নোংরা থাকে। এই স্পঞ্জটাকে যতটা ভালো করে পরিষ্কার করা যাবে ততটাই তোমার অ্যাকোয়ারিয়ামের ময়লা ক্লিন হবে। এইটা যদি তোমার পরিষ্কার না হয়, তাহলে কিন্তু তোমার হয়তো মোটরটা চলবে কিন্তু পরিষ্কার কিন্তু কম হবে। কিন্তু এক সময় কি হবে, জলটা যখন টানতে পারবে না, তখন উপরের এই হেডটা আছে, এই হেডে চাপ পড়বে এবং হেডটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তোমরা চেষ্টা করবা অন্তত 15 দিন, 10 দিন, 15 দিন পর এইভাবে খুলে এইটাকে একটুখানি এই স্পঞ্জটাকে একটু পরিষ্কার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই ভেতরটাকেও পরিষ্কার করে। আর এইটা বন্ধুরা একটু বলে রাখি, এই যে স্পঞ্জটা বিদ্যুৎ দেখাচ্ছে, এইটা নর্মাল বালতির মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এরকম একটা বালতি নিয়ে না, বালতির মধ্যে জল নিয়ে জাস্ট জলের মধ্যে 3-4 বার করে প্রেস করবা, জল বদলে তাহলে এই ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে। অন্য এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু ইউজ করবে না, সার্ফ টার্ফ অনেক কিছু ইউজ করা দরকার, প্লেন জলে ধুলেই যথেষ্ট, তাহলে এটা কিন্তু পরিষ্কার কিন্তু হয়ে যাবে। সেইটা কিন্তু আরেকটা জিনিস দেখবা যে বন্ধুরা, এইটা কিন্তু কাটা আছে, কিন্তু মানে এই মাপ করে তোমরা যদি এইভাবে ঢুকাতে যাবে ঢুকে যাবে, কিন্তু এটা ইজি করে ঢুকাতে হবে। এরকম যদি ইজি করে হয় তাহলে ঢুকে যাচ্ছে, কিন্তু এরকম ভাবে যদি ঢুকাতে তাহলে ঢুকছে না। কিন্তু তাহলে তোমরা যখন ঢুকছে না তখন কিন্তু একটুখানি সেট করে নিবা, যাতে এই জিনিসটা যেন ঠিকঠাক ভাবে বসে, পুরোপুরি ভাবে দেখো সেটে আছে, পুরো যেন সেটে থাকে। যদি এরকম করে উল্টো পাল্টা হয়ে বসিয়ে দাও, যে ঢুকে যাবে, কিন্তু জলটা এদিক ওদিক দিয়ে পাস হয়ে যাবে, তারপরে কি ফিল্টারটা ভালো হবে না। সেই জন্য তোমরা যখন ঢোকাবা চাপ দিয়ে না, হালকা বা জাস্ট তুই দেখো এরকম করে যদি দেখছি ঢুকছে না, কিন্তু দেখো আটকে যাচ্ছে, হয়তো তোমরা চাপ দিলে হয়তো ঢুকে যাবে। কিন্তু এইটা কিন্তু মাথায় রাখবা, এই খোলাটা আর এই যে ভেতরে সেট করাটা, এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। না হলে কিন্তু ফিল্টারেশন হবে না, এই সাইড দিয়ে জলগুলো বেরিয়ে যাবে এবং নোংরাটাও সেইভাবে বেরিয়ে যাবে। ওপরের হেডটা তাড়াতাড়ি কিন্তু এই নোংরাটা ধরবে, এই যে এইখানটা করে যেটা আছে নোংরাটা তাড়াতাড়ি ধরবে। এর ফলে এই যে ওপরের যে পুলিটা আছে, পুলিটা তাড়াতাড়ি ঘষে যাবে, তাহলে তোমাদের এইটা জিনিসটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এটাও কিন্তু মাথায় রাখো। তাহলে বন্ধুরা, আজকে এখানেই রাখছি, পরের দিন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার বন্ধুরা।